আজকে মা হয়েছে বুড়ি, গার্দাতে আমার গুড়ি বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হলো আব্বা জান, শাশুড়ও যে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, এরাই সব জানের জান, পরাণের পরাণ। কত কন্যা কে আজ মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতা, শ্বশুরের কথা সিদি, বাবার কথা নিমতিতা, শ্বশুরের কথা সিন। মার কথা ভালো লাগে না, বাবার কথা ভালো লাগে না, শ্বশুর শাশুড়ির কথা আজকে সমাজের ছেলে মেয়েদের বাদান ভালো লাগে। যুবক, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিয়া বারবার যদি হজ করো বাবা, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। হজ যদি মা বাবার যদি খেদমত না করো, মা বাবার মনে কষ্ট দিয়ে যতবার হজ করো, হজ আল্লাহর দরবারে কবুল হইতে পারে না। ঘরে থাকে যদি বাবা, করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা, করো বাবার সেবা, অমূল্য ধন পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি, কথা বলছে দয়াল নবী, যখন মারহাবা। যুবক যার মা আছে, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। যার মা মারা গেছে, বাবা মারা গেছে, মুরব্বীরা মা বাবা হারা এতিম হয়েছে, তারা মার কথা বাদন বোঝে, বাবার ব্যথা বোঝে। যুবকরে আমি গুনাহগার, এই জমিনে আমার মা এই জমিনে বেঁচে ছিল, 112 বছর বয়স পর্যন্ত জীবিত ছিল। আমার বাবা এই জমিনে 97 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। এখন বাবাও না, এখন মা নাই, এখন মা আর আব্বার ব্যথা আমি বুঝি। যারা মুরব্বী আছেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা কিন্তু মা বাবার ব্যথা বোঝে। যখন ঠিক কিনে বাবা যখন আমার মা, বাবা যখন জমিনে ছিল, আমি যখন মাহফিলে যাইতাম, আমার মা পায়ে হাত দিতাম, বাবার পায়ে হাত দিতাম। বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা খায়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমা খাইল। সুবহানাল্লাহ। খেদমতে মা দরপেদার কোন একটি জাত, খেদমতে মা দরপেদার কোন একটি জাত, তাসা পিয়ার মালে দৌলত বক্তিয়ার। আল্লাহু আকবার বলেন। মা বাবার খেদমত করলে বাদাম 3টে আল্লাহ জিনিস দেয়। 1 নাম্বার হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়, 3 নাম্বার আমার মাওলা ইজ্জত বাড়িয়ে দেয়। সরকন সুবহানাল্লাহ। ও মা জান, আমি যখন মাহফিলে যাইতাম, আমার মা আর বাবার পায়ে হাত রাখতাম, চুমা দিতাম। মাহফিলে যখন যাইতাম, মা বলতো, ব্যথা তুমি কয়টায় আসবে? আমি বলছি, মা আমি রাত 12টায় আসবো। যখন রাত 12টা বেজেছে, আমার মা আমার বাবাকে বাদাম বিছানায় শুতে দেয় না, আমার বাবাকে বলছে তাড়াতাড়ি যাও, আমার বেটা বাচ্চু মাহফিলে গেছে, রাস্তা দিয়ে আসলে বেটা ভয় পাবে, একটু আগাতে যাও। আমার বাবা রাত 11টার সময় যাইয়া 3 রাস্তার মাথায়, 3 রাস্তার মোড়ে বাবা দাঁড়িয়ে থাকতো। বাবা মনে মনে চিন্তা করতো, যদি এই রাস্তা দিয়ে যায়, বাবা যদি বাম রাস্তা দিয়ে ছেলে আসে, অতএব আমার বাবা 3 রাস্তা মোড়ে বাদান দাঁড়া থাকতো। রাত 12টা বাজছে, আসি নাই, একটাই আসি নাই, 2টা যখন বেজছে, আমি 3 রাস্তার মোড়ে এসে দেখি আমার বাবা বৃদ্ধ মানুষ, 97 বছর বয়স, 3 রাস্তার মাথায় বাদান আপনার দ্বারা আছে, থর 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 করে বাবা কাঁপতেছে। আমি বললাম, বাবা গভীর রাত, গভীর রজনীতে তুমি তেনে থর থর করে কাঁপতেছো? ও বাবা। বাবা বলে, বেটা ঠান্ডা লেগে গেছে, হাত বাঁকা হয়ে গেছে, বা হাত ধরে দেখি হাত ঠান্ডা, কপাল ঠান্ডা, পা ঠান্ডা। বললাম, বাবা কখন ধরে আপনি দাঁড়া আছেন? বাবা বলে, বেটা রে, রাত 11টার থেকে অপেক্ষা করতেছি, রাত 2টা পর্যন্ত তোমার জন্য দাঁড়া আছি। বাবা 2টা পর্যন্ত দাঁড়া, কেউ থাকবে না এক বাবা ছেড়া। আমি বলছি, বাবা তোমার কি কষ্ট হয়?
ও বাবা এত কষ্ট করলে, বাবা বলে বেটা রে যতই আমার কষ্ট হোক না কেন, তুমি যখন আসিয়া বাবা বলে ডাক দিছো আমার আত্মা ভরিয়ে গেছে, সব কষ্ট ভুলে গেছি। ও বাজান এখন বাবা নাই, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বাবা। আর 3 রাস্তার মোড়ে আমি আমার জন্য আর কেউ অপেক্ষা করে না। যিনি অপেক্ষা করতো তিনি দুনিয়ায় নাই, তিনি কবরের মধ্যে বাজান ঘুমিয়ে আছে। আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা, মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানের পথ, দুঃখ দিয়া মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, হজ হবে তোর খুব সহজে করলে তার রুবি বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, জোরকন মারহাবা। আমার ভাইরা আমার, বাবা মৃত্যুর পর একটু দেরি করেন, আমি তো কালেকশনের কাছে যাচ্ছি। বাবা মৃত্যুর পর দীর্ঘদিন মা জীবতে ছিল, মা 112 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমি যখন মাহফিলে গেছি রাত 2টা 3টা বাদান বাসায় আসছি, আসা দেখি বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। বিবির ঘরে, মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখি মা দুঃখিনী ঘুমায় না। আমি মাকে সালাম দিয়ে বলছি, ও গো মা, বাড়ির সব মানুষ ঘুমাইছে, দরজা দিয়ে তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে, যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো আমি তোমার মা ঘরে দরজা দেই না, চোখের পাতা আমার বন্ধ হয় না। ও বাদান এখন মানাই, আর রাত 12টা 1টা 2টা পর্যন্ত কেউ দরজা খুলে আমার জন্য অপেক্ষা করে না। একজন ব্যক্তি অপেক্ষা করত, তিনি হলো মা। ওই মাতা বাদান দুনিয়ায় নাই। ও বাজান, অনেকের মা কবরে, অনেকের বাবা কবরের মধ্যে বাদান শুয়ে আছে। মা আর কোনোদিন আসবে না, বাবা আর কোনোদিন আসবে না। আল্লাহ নবী বলছে তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, মা বাবার জন্য যদি দান খয়রাত করো, আল্লাহ নবী বললেন মা বাবার নামে দান এখন করবে, এখনই মা বাবার কবরে গোড়া যাবে, আল্লাহ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। যখন তুমি দুধ খেয়েছো, দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া মায়ে খাওয়াইছে তোমারে, বাবা খাওয়াইছে তোমারে, উষ্টে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হয়া তুমি যদি ওই মায়ের ছাড়ো, আল্লাহ তো ছাড়বেন না তোমায়। রোজ হাসরের দিন শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। যেরকম আল্লাহু আকবার। বাদান আমি জানি না কার মা নাই, কার বাবাটা দুনিয়ায় নাই। ওই মা আর কোনোদিন আসবে না। মা 5টা কাপড় আর বাবা 3টা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোনাজাত মাফ করে দেয়। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। একজন ব্যক্তি বলেন, হুজুর আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, আমি বাবার জন্য 5,000 টাকা দান করব। একজন বলে, হুজুর মা মারা গেছে, আমার জন্য আমি 2,000 টাকা দান করব। মা বাবা মারা গেছে, আপনি যদি বলেন হুজুর আমি গরিব মানুষ, দেওয়ার সামর্থ্য নাই, মার জন্য 500, বাবার জন্য 500, এই মাহফিলের মধ্যে আমি একজন ব্যক্তিকে চাইবা দান 5,000 টাকা, একজন 10,000 টাকা, একজন 2 হাত। বললেন তুমি কি চাও? আমি ওই দিন জবান খুলে নবীকে বলেছি, নবী গো, আপনার ছোট নাতি হযরত হোসাইনের স্ত্রী হতে চাই। চিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী কথা দিয়েছে, শহর মানুরে হোসাইন পর্যন্ত পৌঁছে যাবে, আমি হোসাইনকে বলে দিব। সুবহানাল্লাহ। আমি অজ্ঞান হয়ে যখন পড়ে গেছি,
খাতুনে জান্নাত মা ফাতেমা স্বপ্নের মধ্যে এসে হাজির হয়ে গেছে। আমার গায়ে রক্তগুলো পরিষ্কার করে দিছে। মা ফাতেমা হাত বুলাইছে, রসুল হাত বুলাইছে, আমার শরীর ভালো হয়ে গেছে। মা ফাতেমা আমারও কপালে চুমা দিয়ে বলছে, মারে আল্লাহ যদি আমাকে জান্নাতে নেয় আর আল্লাহ আমার বাবা যদি তোমাকে সাফায়াত করে মা, আমি ফাতেমা কথা দিলাম তোমাকে নিয়ে একই জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ফাতেমার মতো মহিলা কথা দিচ্ছে যে তোমাকে নিয়ে একসাথে জান্নাতে অবস্থান করে। মেয়েটা ডেকে বলে, মা আমি ঈমান আনছি এই কারণে আপনার বাবা সাফায়াত করবে, আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন, আপনি কি দিবেন মা? ফাতেমা বলল, মা তুমি আমার কাছে কি চাও? এবার মেয়েটা ডেকে বলে, ও গো মা, আপনার পুত্রবধূ হতে চাই, আপনার ছোট ছেলে হাসানের বিবি হতে চাই। সুবহানাল্লাহ কর। হুসাইনের বিবি হতে চায়। এবার মা ফাতেমা বলছে, মারে হুসাইনের সাথে দেখা করিস, আমি হুসাইনকে বলে দিব। সুবহানাল্লাহ কর। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাকে খবর দিয়েছে, এই জন্য আমি চলে যাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মারে ও গো মা, হযরত হুসাইনের আমি তোমার সাথে গটকালি করব। এবার মিয়া থেকে নিয়ে হযরত হুসাইন চলে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল আলীর বাড়িতে। চিল্লাখন আল্লাহু আকবার, লা ইলাহা এই কলে মারা বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে আমার রোশনীতে কবর হবে তোমার উজালা, লা ইলাহা। বাজান একটা কথা বলবো, যুবক, পৃথিবীর মানুষ তিনটে জিনিস চায়। সেটা হলে 1 নম্বর হায়াত চায়, 2 নম্বর অর্থ সম্পদ চায়, 3 নম্বর যুবকেরা সম্মান চায়। সব মানুষ এই জিনিস চায় কি চায় না? এটার লেগে মারামারি। এই 3টে জিনিস যদি পেতে চাও, পৃথিবীর 2 জন মানুষের কাছে এই জিনিস আছে, সেটা অর্থও আছে, মান সম্মানও আছে, হায়াতও আছে। সেটা হলো কে? মা বাবা। সুবহানাল্লাহ, তাদের দোয়ার ভিতরে এই জিনিসটা আছে। আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা বান্দা সত্য করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব আর গোলামি করবার পর নিজ নিজ পিতা মাতার খেদমত করো। এ কথা কার?